আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পরিসংখ্যানের এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের চারপাশে যে কোনো ডেটা বা উপাত্তকে গভীরভাবে বুঝতে সাহায্য করে, আর সেটি হলো পরিমিত ব্যবধান বা ইংরেজিতে যাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। নামটা শুনে হয়তো একটু খটকা লাগতে পারে, কিন্তু এর ভিতরের মূল আইডিয়াটা একদমই সহজ এবং বেশ চমৎকার। তো শুরু করা যাক। মনে প্রশ্ন আসতে পারে, এই পরিমিত ব্যবধান জিনিসটা আসলে কি? খুব সহজভাবে বললে, কোনো উপাত্তের মানগুলো তাদের গড় বা অ্যাভারেজ মান থেকে কতটা দূরে আছে বা ছড়িয়ে ছিটিয়ে আছে তা পরিমাপ করার পদ্ধতিই হলো পরিমিত ব্যবধান। চলুন একটা বাস্তব উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনার ক্লাসে 5 জন বন্ধুর গণিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর যথাক্রমে 80, 81, 79, 82 এবং 78। এদের গড় নম্বর 80, যেটা আমরা উদাহরণ 1-এ দেখতে পাচ্ছি। খেয়াল করে দেখুন, সবার নম্বরই কিন্তু 80 এর খুব কাছাকাছি রয়েছে, অর্থাৎ এখানে নম্বরের সরাসরি বা ব্যবধান খুব কম। তার মানে এখানে পরিমিত ব্যবধান খুব কম। আবার আমরা যদি 2 নম্বর উদাহরণ খেয়াল করি, সেখানে আমরা 5 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর দেখতে পাচ্ছি। এগুলো হলো 100, 60, 90, 70 এবং 80। এদের গড়ের নম্বরও কিন্তু 80। তবে ভালো করে লক্ষ্য করুন, এখানে কেউ পেয়েছে 100, আবার কেউ পেয়েছে মাত্র 70 নম্বর। অর্থাৎ গড় নম্বর 80 হলেও আসলে নম্বরগুলো এক এক দিকে ছিটকে আছে। এখানে নম্বরের ব্যবধান বা সরাসরি অনেক বেশি, তাই এই ক্ষেত্রে পরিমিত ব্যবধান অনেক বড়। তাহলে আমরা কি বুঝলাম? পরিমিত ব্যবধান আমাদের এটাই জানায় যে কোনো উপাত্তে মানগুলো কতটা সুশৃঙ্খল বা গড়ের কাছাকাছি আছে, নাকি অনেক বেশি ছড়ানো ছিটানো বা অগোছালো অবস্থায় রয়েছে। তো চলুন, থিওরি তো বুঝলাম, এবার আমরা সরাসরি একটা গাণিতিক সমস্যার মাধ্যমে দেখে নিই কীভাবে পরিমিত ব্যবধান নির্ণয় করতে হয়। স্ক্রিনে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, নিম্নোক্ত উপাত্ত ব্যবহার করে পরিমিত ব্যবধান নির্ণয় করুন। দেওয়া আছে ক্লাস ইন্টারভ্যাল এবং ফ্রিকোয়েন্সি, অর্থাৎ শ্রেণীসীমা এবং গণসংখ্যা। শুরুতে বলে রাখি, পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য আমরা দুইটা স্টেপ বা দুইটা ধাপ ফলো করব। প্রথম স্টেপ বা প্রথম ধাপ হচ্ছে পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য একটা সারণী তৈরি করব, এবং দ্বিতীয় বা শেষ ধাপ হলো পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র লিখে সারণী থেকে মান বসিয়ে ক্যালকুলেশন করে বা হিসাব করে অঙ্কটা শেষ করব। তো আমরা প্রথমে সারণীটা বোঝার চেষ্টা করি। এখানে যে সারণীটা দেখতে পাচ্ছি, সেই সারণীতে মোট 7টি কলাম রয়েছে। প্রতিটি কলামের শিরোনাম যদি খেয়াল করি, তাহলে দেখতে পাবো এখানে রয়েছে শ্রেণীসীমা বা সিআই, গণসংখ্যা বা এফ, মধ্যমান বা এক্স, এবং আরও রয়েছে ডি, ডি স্কোয়ার, এফডি এবং এফডি স্কোয়ার। এখানে খেয়াল করলে আমরা দেখতে পাবো প্রথম যে দুটা কলাম, অর্থাৎ শ্রেণীসীমা এবং গণসংখ্যা, এ দুটা কিন্তু প্রশ্নেই ছিল, আমরা জাস্ট দেখে দেখে এখানে লিখেছি। তারপরে মধ্যমান, মধ্যমানটা বের করে কিভাবে? মধ্যমান বের করে আমরা যে শ্রেণীর মধ্যমান বা যে শ্রেণীসীমার মধ্যমান বের করব, সেই শ্রেণীসীমার দুটো মান, অর্থাৎ প্রথম মান এবং শেষ মান, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যে মানটা হবে সেটাই হচ্ছে মধ্যমান। যেমন এখানে প্রথম শ্রেণী হচ্ছে 12 থেকে 21, এখানে 12 এবং 21 যোগ করলে হবে 33, 2 দিয়ে ভাগ করলে হবে 16.5, তাই আমরা 16.5 এখানে লিখেছি। একইভাবে বাকি শ্রেণীগুলোর গড় আমরা বের করতে পারি। তবে এখানে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে প্রথম শ্রেণীর মধ্যমান বের করে আমরা আর বাকিগুলা হিসাব সূত্র অ্যাপ্লাই করে বা এভাবে বের করব না। আমরা জাস্ট খেয়াল করব যে এখানে শ্রেণী ব্যবধান কত। যেমন এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 10, তো আমরা প্রতিটা মধ্যমানের সাথে 10 যোগ করে দিলে পরবর্তী মধ্যমান পাওয়া যাবে। যেমন প্রথম শ্রেণীর মধ্যমান হলো 16.5, এটার সাথে যদি আমরা 10 যোগ করে দিই তাহলে হয় 26.5, তারপরে যদি 10 যোগ করে দিই পরের শ্রেণীর মধ্যমান পাবো 36.5। এভাবে বাকিগুলা বের করা যায়।
তো এখন আমরা ডিটা বোঝার চেষ্টা করি। ডি ইংরেজিতে বলা হয় ডেভিয়েশন বা বাংলাতে হচ্ছে বিচ্যুতি, অর্থাৎ বিচ্যুতিকে আমরা ডি দ্বারা এখানে প্রকাশ করছি। ডি নির্ণয়ের একটা সূত্র আছে, সূত্রটা হলো এক্স মাইনাস এ ডিভাইডেড সি। এখানে এক্স হলো আমরা যে শ্রেণীর সীমার ডি বা বিচ্যুতি বের করব সেটার মধ্যমান। যেমন প্রথম শ্রেণীর বিচ্যুতি বের করার ক্ষেত্রে এক্সের মান হবে 16.5। একইভাবে দ্বিতীয় শ্রেণীর বিচ্যুতি বের করার ক্ষেত্রে এক্সের মান হবে 26.5। আবার যদি বলি তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে এই মানটা হবে 36.5। এভাবে প্রতিটা শ্রেণীর জন্য মধ্যমানই হচ্ছে এক্স। এরপরে হচ্ছে এ, এটা হচ্ছে অনুমিত গড়। এটা আমরা যে কোনো একটা শ্রেণীর মধ্যমানকেই ধরে নিতে পারি, তবে নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে মোট যতগুলা শ্রেণীসীমা থাকে বা সারি থাকে তার মোটামুটি মাঝেরটাকে আমরা অনুমিত গড় বা এ ধরে নেই। যেমন এখানে আমি 46.5কে এ দিয়ে বোঝাচ্ছি যে এখানে আমি 46.5কে এ ধরে নিয়েছি বা অনুমিত গড় ধরে নিয়েছি। কেউ যদি এর আগে অথবা পরে যে কোনো একটা ধরতে চায় পারবে। তো যেটা বলছিলাম, ডিটা বের করার সূত্র হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড সি। এখানে প্রথম শ্রেণীর মধ্যমান বিচ্যুতি বের করার ক্ষেত্রে এক্সের মান হচ্ছে 16.5। এ হচ্ছে প্রতিটা সারির জন্যই এ সবসময় সমান হবে, আমরা যেটা ধরে নিব ওটাই হবে। যেমন এখানে ধরে নিচ্ছি 46.5, অর্থাৎ এ যেটার বিচ্যুতি বের করি না কেন এক্ষেত্রে এর মান হবে 46.5। অর্থাৎ প্রথম শ্রেণীর বিচ্যুতি বের করার ক্ষেত্রে এক্সের মান 16.5, এর মান হচ্ছে 46.5 এবং সি এর মান হচ্ছে 10, কারণ এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো শ্রেণী ব্যবধান হচ্ছে 10। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রতিটা সারির ডি কিভাবে বা বিচ্যুতি কিভাবে বের করা হয়েছে। এভাবে আমরা সূত্র প্রয়োগ করে বিচ্যুতি বের করতে পারি, অথবা আরেকটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। সেটা হচ্ছে কোনো ক্যালকুলেশনই লাগবে না, আমরা যেটাকে এ ধরে নিব। অর্থাৎ এখানে আমরা 46.5কে এ ধরে নিচ্ছি। এ বরাবর ডান পাশে যে ডি এর ঘরটা থাকবে সেখানে আমরা একটা 0 লিখে দিব এবং উপরে যতগুলা ঘর থাকবে সেখানে আমরা -1, -2, -3 এভাবে লিখব। যদি আমার ঘর আরও বেশি থাকে আমি আরও বেশি লিখতে থাকবো। ঠিক একইভাবে নিচের দিকে 1, 2, 3 এভাবে লিখে যাব। আরও বেশি ঘর থাকলে আরও বেশি লিখব, অর্থাৎ উপরের দিকে যত যাবে মাইনাস 1 করে বাড়তে থাকবে এবং নিচে প্লাস 1 করে বাড়বে। আশা করি ডি কীভাবে বের করা হয় বোঝা গেল। এখন দেখব ডি স্কোয়ার। ডি স্কোয়ার নতুন কিছু না, আমরা যে ডিটা বের করছি ওটাকে জাস্ট স্কোয়ার বা বর্গ করে দিলে হবে। যেমন প্রথম সারির ডি হচ্ছে -3, যেটাকে আমরা বর্গ করলে হবে 9। দ্বিতীয় সারির ডি হচ্ছে -2, বর্গ করলে হবে 4। আশা করি বাকিগুলো এভাবে বের করতে পারবে। এরপরে হচ্ছে এফডি। এফডি হচ্ছে গণসংখ্যা এফ এবং আমরা যে বিচ্যুতি ডি বের করছি এ দুটার গুণফল। যেমন প্রথম সারির জন্য এফ বা গণসংখ্যা হচ্ছে 4 এবং ডি হচ্ছে -3, মাল্টিপ্লাই করলে হবে -12। এভাবে বাকিগুলা বের করা হয়েছে। সর্বশেষে এফডি স্কোয়ার। এফডি স্কোয়ার হচ্ছে গণসংখ্যা এফ এবং ডি স্কোয়ার, এ দুটাকে গুণ করে পাওয়া গেছে। যেমন প্রথম সারির জন্য এফ হচ্ছে 4, ডি স্কোয়ার হচ্ছে 9, 4 × 9 = 36। একইভাবে দ্বিতীয় সারির জন্য গণসংখ্যা এফ হচ্ছে 10 এবং ডি স্কোয়ার হচ্ছে 4, অর্থাৎ 10 × 4 = 40। এভাবে বাকিগুলা বের করা হয়েছে। এখানে আমরা একটু খেয়াল করি যে শ্রেণীসীমার যে কলামটা আছে ওটার সবার নিচে আমরা সি দিয়ে 10 লিখে রাখা হয়েছে, কারণ এটা দিয়ে আমি বোঝাচ্ছি এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণীসীমা 10। কেউ চাইলে এটা পরেও লিখতে পারে। তারপরে হচ্ছে গণসংখ্যার যে কলামটা দেখা যাচ্ছে এটার নিচে আমি n = 29 লিখে রেখেছি। এন দ্বারা আমরা মোট গণসংখ্যাকে বোঝাই। এখানে মোট গণসংখ্যা 29, তাই এই সবগুলোকে যোগ করে 29 পাওয়া গেছে, তাই আমি এখানে 29 লিখে রেখেছি। আর ডান দিকে নিচে আমরা দেখতে পাবো যে এখানে সামেশন চিহ্ন দিয়ে এফডি এবং এফডি স্কোয়ারকে লেখা হয়েছে। এফডি হচ্ছে যতগুলো এফডি আছে এখানে, যেমন -12, -20, -8, 0, 2, 2, 6, এই সবগুলোকে যোগ করে হয় -30। অবশ্যই এখানে চিহ্নটা ব্যবহার করতে হবে, মাইনাস হলে মাইনাস আর প্লাস হলে ব্যবহার
না করলেও সমস্যা নেই। আর এফডি স্কোয়ার এটাও হচ্ছে যতগুলো এফডি স্কোয়ার আসছে অর্থাৎ 36, 48, 02, 8, 4 এবং 18 সবগুলোকে যোগ করে এখানে 108 হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম পরিমিত ব্যবধান নির্ণয়ের জন্য আমরা দুটা ধাপ বা স্টেপ ফলো করব। তার একটা হচ্ছে সারণী তৈরি। অলরেডি আমাদের সারণী তৈরি হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ধাপ অর্থাৎ সূত্র দিকে এগিয়ে যাই। পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু সি ইন্টু রুটটা বড় করে অর্থাৎ পুরোটার উপরে হবে সামেশন এফডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস সামেশন এফডি ডিভাইডেড এন হোল স্কোয়ার। এখানে সি এর মান হচ্ছে 10, যেটা আমরা আগে দেখছি। আবারও যদি দেখি এখানে সি হচ্ছে শ্রেণী ব্যবধান, সেটা 10, তা আমরা এখানে 10 লিখে রেখেছি। এরপর হচ্ছে সামেশন এফডি স্কোয়ার। খেয়াল করে দেখি সারণীতে কত আছে, একদম সবার ডানে এবং নিচে সারণীতে লেখা আছে সামেশন এফডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 108। আমরা 108 লিখেছি। তারপরে হচ্ছে এন হচ্ছে টোটাল গণসংখ্যা। সারণীতে আবার ফিরে যায়, টোটাল গণসংখ্যা এন ইজ ইকুয়াল টু 29, অর্থাৎ এনের পরিবর্তে 29 লিখে রাখবো। তারপরে হচ্ছে সামেশন এফডি হচ্ছে -30, এখানে আমরা -30 লিখছি। আর এন হচ্ছে আমরা কিছু সময় আগেও লিখেছি যে 29। এরপরে আমরা ক্যালকুলেশন আরেকটু আগাই, সেটা হচ্ছে 10 এখানে থেকে গেল গুণ 108কে যদি 29 দ্বারা ভাগ করা হয় তাহলে পাওয়া যায় 3.72। সূত্রের -30কে যদি আমরা 29 দ্বারা ভাগ করি তাহলে পাবো -1.03 আর হোল স্কোয়ার থেকে গেল এখানে। তারপরে 10 ইন্টু -3.72 মাইনাস 1.03কে স্কোয়ার করলে হয় 1.06। এরপর 10 ইন্টু √3.72 মাইনাস 1.06 করলে হয় 2.66। এরপর 10 ইন্টু √2.66 হিসাব করলে হয় 1.63 এবং 10 ইন্টু 1.63 হয় 16.30। এখানে খেয়াল করি যে আমাদের আনসারটা দশমিক এসেছে, তাই আমি প্রায় কথাটা লিখে রেখেছি। অতএব পরিমিত ব্যবধান 16.30 প্রায়, এটাই আমাদের উত্তর বা আনসার। এখন আমরা পুরো অঙ্কটাকে যদি একই স্লাইডে দেখি তাহলে আমরা এরকম একটা চিত্র দেখতে পাবো। অর্থাৎ প্রথমে আমরা একটা সারণী তৈরি করব, তারপরে আমরা পরিমিত ব্যবধান নির্ণয়ের সূত্র প্রয়োগ লিখব এবং সেই সূত্রে সারণী বা টেবিল থেকে মানগুলো বসিয়ে হিসাব করে আমাদের অঙ্কটা শেষ করব। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি কারো কোনো সমস্যা থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে লিখে জানালে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এত সময় ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।